প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক যে মূল্যায়ন হবে রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ক্লাস নিয়ে এলাম। স্কুলের নামটা বলে দিচ্ছি, মারিজদা BKI বাণীপীঠ HS 11 নম্বর মডেল সেট। ঠিক আছে, পেজ নাম্বার 43। তোমরা খুলে উত্তরগুলো দাগিয়ে নাও আর প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। যারা খাতাতে লিখতে চাইছো লিখে নাও। আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে সেভ রাখো। ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফলো করে নাও। তোমরা যদি PDF নোট কিনতে চাও ক্লাস 5 এর কিংবা 6 এর 7 এর 8 এর 9 এর 10 এর, তোমাদের দাদা দিদিরা যেই ক্লাসে পড়ুক না কেন সমস্ত বিষয়ের রায়মার্টিনের PDF নোট নিতে পারবে। এছাড়া প্রথম পর্যায়ক্রমিক, দ্বিতীয় পর্যায়ক্রমিক যে মূল্যায়ন হয়ে গেছে, যদি কেউ খাতাতে লিখে থাকো, খাতা ছিঁড়ে যায়, ঠিক আছে, সেগুলোরও PDF নোট নিতে পারবে আমাদের কাছ থেকে। সমস্ত সাবজেক্ট ওয়াইজ কম দাম রাখা হয়েছে। নেওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। প্রত্যেকটি ভিডিওর ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। ঠিক আছে, এই ভিডিওর ডেসক্রিপশনেও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। ফেসবুক পেজে উপরের দিকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ভিডিওটা যে দেখছো। ঠিক আছে, প্রথম প্রশ্ন এখানে বলা রয়েছে, দেখো, এই আকাশ থেকে ওই নৌচর, উত্তর করবে যেটা, যে এই আকাশ থেকে ওই নৌচর নোনাটা টাঙ্গিটা কি সুন্দর দেখতে লাগছে, উত্তরটা হবে এটা। তারপরে দেখো নেক্সট, তাহলে খ করবে উত্তর। 1-2 এর প্রশ্ন দেখো, এখানে 1-2 এর প্রশ্নের উত্তর হবে যে জালালাবাদের মামা ভাগ্নে পাহাড়ের আলোয় রবীন্দ্রনাথ গান শুনলে যেন মাতোয়ারা। তারপরে দেখো নেক্সট, জালালাবাদের আলো রবীন্দ্রনাথের গান শুনলে যেন মাতোয়ারা, এটাই করবে উত্তরটা, অপশন ক। 1-3 এর প্রশ্ন দেখো, তাদের লোভে, উত্তর করবে আউশ, মানে 1-3 এর প্রশ্ন উত্তর আউশ হবে উত্তরটা। চাষিদের ঘরে উঠে তবে আবার স্রোত ঘরে। তারপর দেখো 1-4 এর প্রশ্ন, আকাশের থাক ঝড় বৃষ্টি আর কিছু বলকা, উত্তর অপশন খ করবে। তারপরে দেখো নেক্সট 1-5 বলা রয়েছে একেলা আছে, উত্তর করবে কাঠবিড়ালিটি। তারপরে দেখো নেক্সট 1-6 বোম্বে গড়ে পোটলাটিতে পেরক ঢোকে রানীর দাদা, উত্তর হবে অপশন গ 1-6। তারপর দেখো 1-7 ওরা লেস্টু কষে দেখিস দাদা, ওরা শব্দটি, উত্তর করবে প্রথম। 1-7 এর প্রশ্নের উত্তর অপশন ক করবে। 1-8 এর প্রশ্ন দেখো, অগ্রজ শব্দের বিপরীত শব্দ, উত্তর করবে অনুজ। তারপর দেখো, তাহলে অপশন খ করবে। আমার কথা কি ড্যাশ শুনতে পাচ্ছিস তুই, শূন্যস্থানে করবে। 1-10 দেখো বলা রয়েছে নিস্তার শব্দের অর্থ অব্যাহত। তারপরে দেখো নেক্সট 1-11 আমরা এখন খুব ব্যস্ত ড্যাশ, উত্তর করবে যেটা, মানে প্রদত্ত পুরুষ বা পক্ষ অনুযায়ী বাক্যের শূন্যস্থানে ক্রিয়া হবে আর কি, আছি। আমরা এখন খুব ব্যস্ত আছি, তাহলে আমরা এখন খুব ড্যাশ ছিল আছি করবে, মানে ব্যস্ত আছি আর কি। তারপরে দেখো নেক্সট 2-1 কথায় অথবা একটি বাক্যে উত্তর দিতে বলেছে। বলা রয়েছে দেখো, আজ হাঁড়ি চলেনি, কার বাড়িতে হাঁড়ি চড়েনি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তালনবমী গল্পে দরিদ্র চুন্নি কালু ও গোপালদের বাড়িতে, অর্থাৎ নেপাল গোপালদের নিজের বাড়িতে আর কি, গত 2 দিন ধরে হাঁড়ি চড়েনি, মানে রান্না বান্না হয়নি। সূর্যকুমার সেন কোন বিষয়ের শিক্ষক ছিলেন? গণিত বিষয় বা মানে অঙ্ক বিষয়ের শিক্ষক ছিলেন মাস্টারদা। সে তখন কেবলই একটা ফুটো কাগজের টুকরো, কি কারণে এমন পরিণতি হয়? শৈলেন ঘোষের আকাশে তুই বন্ধু গল্পে ঘুড়ি দুটি সুতো কেটে গেলে তারা যখন নিচে পড়ে থাকবে তখন প্রাণহীন ও বন্দী হয়ে তারা সামান্য ফুটো কাগজের টুকরোতে পরিণত হয়। একলা কবিতাটি কার লেখা? একলা কবিতাটি কবি শঙ্খ ঘোষের লেখা। 1926 খ্রিস্টাব্দের কল্লোল পত্রিকাটি কবি হিসেবে তার প্রথম খ্যাতি। তার বলতে কাকে বোঝানো হয়েছে? তার বলতে কবি ও সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রকে বোঝানো হয়েছে। বোম্বেগড়ের সবাই জোছনা রাতে চোখে কি মাখায়? সুকুমার রায়ের বোম্বেগড়ের রাজা কবিতা অনুযায়ী বোম্বেগড়ের সবাই জোছনা রাতে চোখে আলতা মাখায়। সাজিয়ে লেখো, উত্তর হবে যে ঘাঁটি শিল্প। তারপরে দেখো নেক্সট, শক্তিশালী শব্দের পদ নির্ণয় করো, বিশেষণ পদ হবে। আমার শব্দটি কোন পুরুষে ব্যবহৃত হয়? উত্তম পুরুষে।
আবহল শব্দের বিপরীতার্থক শব্দটি কি? বিসর্জন। আবহান, বিসর্জন। প্রথম শব্দ জোড় বুঝে দ্বিতীয় শব্দ জোড়টি তৈরি করো। একাল, সেকাল, চেতন, অবচেতন হবে বা জড়ো। সংক্ষেপে উত্তর দাও। এই যে প্রশ্নগুলোর উত্তর তোমরা এবারে দেখে নাও। কি খোকা ঠাকুর যাচ্ছ কনে এত ভোরে? কি খোকা ঠাকুর যাচ্ছ কেন ও তো এত ভোরে? ঠিক আছে, খোকা ঠাকুর কাকে বলা হয়েছে, সে কোথায় যাচ্ছিল? দেখে নাও উত্তরটা। 3-2 দেখো, আমরা তো ওদের হাতের গোলাম। আমরা এবং ওদের বলতে কাকে বোঝানো হয়েছে? এমন এক ঘোষণা করেছে সেই ছেলেদের দল। কোন ছেলেদের দল কি ঘোষণা করেছে? তারপরে দেখো নেক্সট প্রশ্ন উত্তরগুলো। আমি বড় প্রশ্ন উত্তরগুলো আমি জাস্ট প্রশ্নটা পড়ে দেখিয়ে দিচ্ছি। রাস্তা হোক না চড়াই ভাঙা, কবি কোন অর্থে চড়াই ভাঙা শব্দ যুগ্ম ব্যবহার করেছেন? 4-2 প্রশ্নে যাবো এবারে আমরা। গাছে থেকে ঝরতে থাকে পাতা, গাছে থেকে কোন ঋতুতে পাতা ঝরে পড়ে? কোন গাছের পাতা থেকে থালা বাটি তৈরি হয়? দেখে নাও। বোম্বেগড়ের রাজার পিসি ও খুড়ো কি করেন? দেখে নাও। 5 দাগে দেখো, যে কোনো একটি প্রশ্নের বিশদে উত্তর দাও। সেই ছুটে ছুট লাগাই চোরে, কবি সেই ছুট বলতে কি বোঝাতে চেয়েছেন? একলা কবিতার কবি একলা থেকেও একলা হয়ে যান কেন? 5-2 দেখো এবারে আমরা যাব। বোম্বেগড়ের রাজা কবিতায় রাজার আচরণ ও তার সিংহাসন সম্পর্কে কি কি তথ্য পাওয়া যায়? পণ্ডিত ও মন্ত্রীদের কোন কোন আচরণ কবিতায় উল্লেখ করা হয়েছে? দেখে নাও। পণ্ডিত ও মন্ত্রীদের আচরণ পরবর্তী পয়েন্ট। আর প্রথম পয়েন্ট মানে দ্বিতীয় পয়েন্টটা এটা ছিল। প্রথম পয়েন্ট ছিল রাজার আচরণ ও সিংহাসন। সমস্যাটা পয়েন্ট আকারে আমি লিখে দিয়েছি, তোমরা যাতে বুঝতে পারো এবং মুখস্থ করতে পারো। তারপরে দেখো নেক্সট, যে কোনো একটি প্রশ্নের বিশদে উত্তর দাও বলেছে। 6-1 তা অত রাগ করিস কেন? বক্তাকে কে কি কারণে রাগ করেছে তা প্রসঙ্গ সহ উল্লেখ সহ বিবৃতি করো বলা রয়েছে। দেখে নাও। বক্তা, প্রসঙ্গ ও রাগের কারণ দেখে নাও। 6-2 দেখো, কেমন মানুষ এই মাস্টারদা? মাস্টারদার স্বভাব ও পোশাক পরিচ্ছদের বিবরণ দাও। ইতিহাসে তিনি স্মরণীয় কেন? লিখতে বলেছে। দেখে নাও। স্বভাব ও পোশাক পরিচ্ছদ ইতিহাসে স্মরণীয় হওয়ার কারণ মাস্টারদার। দেখে নাও। এবারে আমরা 7 দাগের প্রশ্নের উত্তরগুলো দেখব। প্রথমে বলা রয়েছে দেখো, বিদ্যালয়ের যে কোনো অনুষ্ঠানের কথা সংক্ষেপে জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। কিভাবে লিখবে দেখে নাও। প্রথমে ঠিকানা দেবে, তারপরে তারিখ দেবে যবে লিখছো, তারপরে তোমার বন্ধুর নাম লিখে লেখাটা স্টার্ট করবে। তোমরা তোমাদের মতন লিখতে পারো। আমি যেহেতু এখানে নোটস মানে পিডিএফ তৈরি করেছি, নোটস তৈরি করেছি তোমাদের জন্য, এখানে ছিল দিয়ে দিয়েছি। এছাড়া এগুলোর ক্লাস আমি আলাদাভাবে চিঠি বা রচনার নিয়ে আসবো, পরপর করে দেখে নাও। আর যারা পিডিএফ নিয়ে পড়াশোনা করছো তো তোমরা তো পিডিএফ এর মধ্যে পেয়ে যাচ্ছ এগুলো। সবশেষে তোমার নামটা দেবে। এভাবে ডাক টিকিটটা কিভাবে সাজাতে হয় সেটাও তুলে ধরেছি তোমাদের সামনে। এটা ডাক টিকিট আর কি, জেলা টেলা সব দেবে, গ্রাম টাম, পোস্ট টোস্ট। তারপর দেখো পরবর্তীতে অথবা একটা ছিল, বিদ্যালয়ের ছাত্রাবাস থেকে ছাত্রাবাসের জীবন সম্পর্কে জানিয়ে মাকে একটি চিঠি লেখো। এটার উত্তরটা করে দিয়েছি, দেখে নাও। ঠিকানা, তারপরে পূজনীয় মা, পরপর করে লেখা রয়েছে। অনুচ্ছেদ রচনা করো যে কোনো একটি। দেখে নাও। ছুটির দিনের বনভোজন প্রথমেই ছিল 8-1। দেখে নাও। তারপর দেখো 8-2 ছিল একটি গ্রামের বা শহরের আত্মকথা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবারে পরীক্ষার জন্য দেখে রাখো। এখানে একটি গ্রামের আত্মকথা তুলে দেওয়া হলো। তোমরা শহর লিখলে গ্রামের জায়গায় শহরটা করে দেবে, আর শহরে একটু চেঞ্জ করবে। শহরে বাড়িগুলো 4-5 তলা বিশিষ্ট হয় বা আরও বেশি, এগুলো একটু চেঞ্জ করবে। এখানে তোমাদের গ্রাম সম্পর্কে লিখে দিয়েছি, ঠিক আছে। গ্রামটা ইম্পর্টেন্ট আছে এবারে পরীক্ষার জন্য। তারপর দেখো 8-3 বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা। দেখে নাও। তারপর দেখো 8-4 ছিল বাংলার উৎসব, সেই সম্পর্কে লেখা রয়েছে। দেখে নাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও এই পরীক্ষার জন্য দেখে রাখো।
এই ছিল টোটাল তোমাদের মডেল সেট 11 সমস্ত প্রশ্ন তার উত্তরের সমাধান। পরবর্তী ক্লাসে আমি মডেল সেট 12 নিয়ে আলোচনা করব। তোমরা যদি পিডিএফ নিতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। তোমরা যদি না যোগাযোগ করতে পারো বাড়ির বড়দেরকে বলো, ওনারা যেন যোগাযোগ করে। এছাড়া তোমাদের দাদা দিদি যেই ক্লাসে পড়ুক না সমস্ত সাবজেক্টের এরকম পিডিএফ পাবে। শুধু গণিতটা তোমরা সমস্ত ক্লাসের পাবে না, কেননা গণিত প্র্যাকটিসের বিষয়। ঠিক আছে, সাবজেক্ট ওয়াইজ তোমাদের এভাবেই পিডিএফ তৈরি করা রয়েছে, খুবই কম দাম রাখা হয়েছে। আজ অবধি সবাই ভালো থেকো। চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশন সেভ রাখো। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফলো করে নাও। আর ফেসবুক পেজের উপরের দিকে দেখো, মানে ভিডিওটা যে দেখছো ভিডিওর উপরের দিকে দেখো, ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে।